ভগবানের শরণাগত হন। ভগবান অত্যন্ত কৃপালু, তিনি অত্যন্ত দয়ালু, তিনি অত্যন্ত করুণার সাগর। অত্যন্ত পাপী নিকৃষ্ট ব্যক্তিও ভগবানের শরণাগত হতে পারে এবং ভগবানের শরণাগত হওয়া মাত্র ব্যক্তি সমস্ত পাপ কর্মের প্রভাব থেকে মুক্ত হওয়ার সৌভাগ্য অর্জন করে। যে কোনো প্রকারে যাহার নাম কীর্তন বা শ্রবণ করিলে পাপিষ্ঠগণের পাপ মুক্তি ও বিশুদ্ধ ব্যক্তিগণের মুক্তিপ্রাপ্তি হয়। নিষ্পাপ যোগীগণ আত্মাতে মন সমাধান করিয়া যে জ্ঞান স্বরূপকে অবলোকন করেন, আমি তাহার শরণাগত হইতেছি। অর্থাৎ ভগবানের নাম অত্যন্ত পাপী ব্যক্তিদের উপকার করে, জ্ঞানী ব্যক্তিদেরও উপকার করে, যেমনটা গীতাতে ভগবান বলেছেন, অপি চেত সুদুরাচার ভজন্তে মাম অনন্যর্ভেদ। অত্যন্ত দুরাচারী, অত্যন্ত পাপী, তারাও যদি অন্য ভক্তি সহকারে ভগবানের ভজনা করেন, ক্ষিপ্রম ভবতি ধর্মাত্মা, অতি শীঘ্রই তারা ধর্মাত্মায় পরিণত হবে। এবং ভগবান বলছেন যে মামি পার্থ ব্যাপাশ্রিতিয়া ইয় অপি সুয় পাপ জনয় স্ত্রী বৈশ্যান শূদ্রান স্তে অপি জানতি পরমাম গতি। যারা বিশেষভাবে আমার আশ্রয় গ্রহণ করে, তারা স্ত্রী শূদ্র বৈশ্য যাই হোক না কেন, তারাও পরম গতি লাভ করে। অনেকে মনে করতে পারে তাহলে যারা ব্রাহ্মণ, যারা উচ্চকুলে উদ্ভূত, যারা রাজা, তাদের জন্য ভগবান কী ব্যবস্থা করলেন? ভগবান বলছেন না, তাদের জন্য আমি ব্যবস্থা করে রেখেছি। কিম পুণ্য ব্রাহ্মণা পুণ্য ভক্তা রাজস্বস্তদা অনিত্য সুখম লোকমিমম প্রাপ্য ভজস্বমান। অর্থাৎ কি পুণ্যবান ব্রাহ্মণ, কি রাজস্বী, কি ভক্তদের কি কথা, তারাও যদি আমার আশ্রয় গ্রহণ করে, তারাও পরম গতি লাভ করবে। এটি হচ্ছে ভগবানকে ডাকার অন্যতম একটি পন্থা। হরি বল।